করুন বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বমোট নাম হলো 3000। মনে মনে করেন হুজুর এতদিন শুনলাম আল্লাহ পাকে 99 নাম জানলে তাকে এমনি কাম আপনি কতদিন আমদানি করছেন? এই আমদানি রপ্তানি শোনার জন্য তো আইছেন, না জানাকে জানার জন্য তো আসছেন। এমন এমন জিনিস আমি 40 বছর তাফসীর করি, এমন এমন জিনিস সামনে এসে পড়ে তাফসীর করলে যা আমার 40 বছর চলতে পারে। আমার বড় ছেলের নাম কি দাদা মাওলানা একটি সাঁকড় কাপ আছে। আমার কাব্বা কন্ত নূহ আলাইহিস সালামের নাম কি? আরে নূহ আলাইহিস সালামের নাম নূহ আলাইহিস সালাম, আবার কি হইল না? তাফসীরের উলমার মধ্যে লাগছে নূহ আলাইহিস সালামের নাম আব্দুল গাফফার। উনি বেশি কাঁদতো, এই জন্য আল্লাহ বলছেন নূহ কাঁদিন না নূহ। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম বাবা এটা পর্যন্ত ঠিক না। আবার আমার ছোট ছেলে ওইটা আমার পাশে বসা গান্নাতি নমরের নামে একটা বই লিখছে। ওই বইয়ের এক জায়গার মধ্যে উনি লিখছেন যে মহিলা ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ঘর ঝাড়ু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে খানায় কাবা ঝাড়ু দেওয়া সব। আমি বললাম যে আমি তোমার সাথে শিখলাম, 40 বছর আমার শুরু করে নাই। কত জানাকে জানার জন্য তো আমরা কোরআনের সামনে আসছি। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বমোট নাম হলো 3000। হিসাব দেন তার মধ্যে 1000 নাম শুধু ফেরেশতারা জানে, আর কেউ জানে না। আর 1000 নাম 1,24,000 নবী রাসূলরা জানে, আর কেউ জানে না। 300 নাম জবুর কিতাবে আছে, 300 নাম ইনজিল কিতাবে আছে, 300 নাম তৌরাত কিতাবে আছে, 99টা নাম কোরআন শরীফে রয়েছে। 2900 একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জানতে দেন নাই, নবী রাসূলদের জানতে দেন নাই। 104 খানা আসমানি কিতাবের মধ্যে ঘোষণা করেন নাই। মেরাজের রাতে তার বন্ধুরে ডেকে নিয়ে এত গল্প গুজব, এত গোপন আলোচনা করছে, কিন্তু সেই গোপন নাম কি রাসূলুল্লাহর কাছে বলেন নাই। হাসরের ময়দানে যদি হিসাব কিতাব শেষ হয়ে যাবে, বেহেশতীরা ডান রূপ দিয়ে বেহেশতে রওনা হবে, দুজকিরা বাম রূপ দিয়ে দুজকি থেকে রওনা হবে। দাউদাও আগুন থেকে দুজকিরা ফিরে আবার ময়দানে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরে আসো কারণ হিসাব কিতাব তো আমি পুরুষ করে ফেলছি। সব চিৎকার আরম্ভ করে দেবে, এমন ভাবে চিৎকার দেবে জাহান্নামের আগুন সইতে পারবো না, খোদা তুমি জাহান্নামে দিও না। এমন এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেয় না, বলবেন থামো থামো, আজকের এই দিনের জন্য আমার একটা নাম গোপন করে রাখছিলাম, এক্ষুনি আমি সেই নামটা প্রকাশ করেছি, তোমাদের মাফ করে দিল। তাই করো কত করেগা জান্নাতি এক দিদি হাইনি উন্মেষী, গোপন নাম প্রকাশ করে দিয়ে কোটি কোটি মানুষের মাফ করে দিবে, তার একটা মানুষ বেহেশতে যাওয়ার যোগ্য ছিল না। আহমদ আব্দুল্লাহ ওয়াজন বলি রহমাতুল্লাহ আলাইহি লিখেন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ 3টা নাম, আল্লাহ, রহমান এবং রহিম। আল্লাহ নামের ব্যাখ্যা করলে 1000 নামের অর্থ পাওয়া যায়, রহমান নামের ব্যাখ্যা করলে আরো 1000 নামের অর্থ পাওয়া যায়, রহিম নামের ব্যাখ্যা করলে আরো 1000 নামের অর্থ পাওয়া যায়। সুতরাং কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ডাক দেয়, সে যেন 3000 নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিল। পরের বিসমিল্লাহ জাবালে রহমত নামে একটা পাহাড় হবে। জাবালে রহমত পাহাড়ের কিনায় দারুস সালাম নামে একটা শহর হবে। ওই শহরে বহু তালা বিশিষ্ট একটা বিল্ডিং হবে, তার আরবি নাম হল কসর স্বরূপ। ওই কসর স্বরূপের অনেকগুলি কেবিন হবে, তার মধ্যে একটা কেবিনের নাম হল বাইতুল জালাল।
বাইতুল জালালের 4000 জানলা দরজা হবে, এমন ভাবে সেটিং দেওয়া আছে আল্লাহর আরশের সাথে। 4000 জানলা দরজা, যে কোনো জানলা দরজার খুলি টান দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। ওই কেবিনের মধ্যে আল্লাহ তার ওই বান্দাকে থাকতে দিবেন, যেই বান্দা ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে যখন যে কাজ করছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করেছিল। পারবেন না? পারবেন না? করুন বিসমিল্লাহ। আরো বলে বিসমিল্লাহ। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إن حضرت ঈসা আলাইহিস সালাম ভাষণ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আর দেখিয়েছে। তখন ইসলামের দাওয়াত দিতেছিল ইউসুফে, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা। এই 19 জন অনুসারী যিনি লিডার, তার নাম ছিল শামউন। খেয়াল রাখেন, আগে ভূমিকাটা ভালো করে শোনেন, তাহলে আয়াতের সাথে মিশিয়ে বুঝতে পারবেন। শামউন 2 ব্যক্তিকে বললেন যে তোমরা ইসলামের দাওয়াত নিয়ে এন্তাকিয়ে দিতে হবে। এই 2 ব্যক্তির নাম নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে মতবিরোধ আছে। অধিকাংশ মুফাসসিরিন কেরামরা বলে এই 2 ব্যক্তির নাম, একজনের নাম সাদেক আর একজনের নাম সদুক। আর ইবনে ইসহাক বলেন যে না, একজনের নাম ছিল জাকারিয়া আর একজনের নাম ছিল ইউসুফ। উনি বলে যে এদের 2 জনের এই নাম। এখন তাদের নাম সাদেক আর সদুক, জাকারিয়া আর ইউনুস, যাই হোক, নাম নিয়ে আমাদের কোনো কথা না। আমাদের কথা হলো তারা দাওয়াত দিতে যে কোন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন। এন্তাকিয়া সম্বন্ধে মুফাসসিরিনদের মধ্যে মতৈক্য আছে। অনেকের মত হলো এশিয়া মাইনরে একটা এলাকার নাম হলো এন্তাকিয়া, আর অনেক মুফাসসিরের মত হলো এন্তাকিয়া হলো সিরিয়ার একটা শহরের নাম, এবং সেই শহরে হাবিবুন নাজ্জার নামে এক ব্যক্তির কবর আছে। মানুষ জিয়ারত করতে যায়, বিদায়ী শহরটা সিরিয়াতে হবে, দ্বিমত আছে। তবে মুফাসসিরিন কেরামরা বলেন যে সামনে ঘটনা আসতেছে যে হাবিবে নাজ্জার যে শহীদ হয়েছে তার কবর যেখানে পাওয়া যাবে সেটাই এন্তাকিয়া হবে। বলো সুবহানাল্লাহ। ওরা 2 জন রওনা। শামউন বলে তোমাদের কি দিলাম? ও বলেন, 1 নম্বর তোমরা কুষ্ঠ রোগ ভালো করতে পারবা। বলো সুবহানাল্লাহ। মানে ভালো করবে আল্লাহ, তোমরা কর্ম করে দিলে ভালো। 2 নম্বর তোমার জন্ম অন্ধরে চক্ষু দিতে পারবা। বলো সুবহানাল্লাহ। 3 নম্বর মৃত ব্যক্তিকে খানিক সময়ের জন্য জীবিত করতে পারবা। কি বড় বাস! এই 3 কেরামতি নিয়ে, 3 মুজিজা নিয়ে তারা রওনা হয়েছে এন্তাকিয়া। এন্তাকিয়া শহরের নিকটে যাইয়া আগে শহরের গতিবিধি বুঝতেছে। দেখে একটা লোক বকরি চলায়, তার নাম হলো হাবিবে নাজ্জার। নাজ্জার শব্দ অর্থ মিস্ত্রি। তাফসীরে লেখছে হাবিবে নাজ্জার সুতারকে। আমাদের দেশে আগে নাঙ্গল বানায়, বাক্স বানায়, নৌকা বানায়, এই দেশ থেকে কি করতো বলেন তো? যখন কি করতো? সুতার করতো, সুতার। তাফসীরে লেখছে যে হাবিবে নাজ্জার সুতারকে বকরি চলায়। এখনো কয় মাইল দূরে আছে এন্তাকিয়া শহর। তারা 2 জনকে আপনার নাম কি? আমার নাম হাবিবে নাজ্জার, আমি মিস্ত্রির কাছে।
আমরা ইসলামের দাওয়াত দিতে এসে আপনি কি গ্রহণ করবেন? আমি 70 বছর ধরে মূর্তি পূজা করতেছি, আর আপনারা একজন ইসলামের দাওয়াত দিতে আসেন যে আপনার জন্য নবীর প্রেরক, মেসেঞ্জার, ইয়ন, বার্তাবাহক, এর কোন ডকুমেন্ট আপনাদের কাছে আছে? হয় যে হ্যাঁ, আমরা কর্ম করে বুঝলে পুষ্টি যদি ভালো হয়, আবার কর্ম করে বুঝলে জন্মান্ত চক্ষু পায়, আবার কর্ম করে বুঝলে মরা মানুষ কবরের দিকে দিকে উঠে আল্লাহ এরকম 3 মর্যাদা যদি দিয়েছে আমাকে বাংলাদেশে আইতে, আমরা একটা হিন্দু হিন্দু ব্যাগ আমরা মুসলমান হয়ে যেতাম। কিন্তু দেখবেন যে এত বড় মর্যাদা নিয়ে গেছে, তাদের হত্যা করেছিল। আমি একজন কুষ্ঠরোগী, 70 বছর ধরে আমি দেবদেবীর কাছে রোগ মুক্তি চাইতেছি, আমি ভালো হই না। যদি আপনাদের ধর্ম গ্রহণ করলে আমার রোগ ভালো হয়ে যায়, নিশ্চয়ই আমি এই ধর্ম গ্রহণ করবো। তারা দুজনকে সর্বপ্রথম আপনার করুন বলার সাথে সাথে হাবিবে নাজার কুষ্ঠরোগ একবারে না কুষ্ঠরোগ বলে ভালো হাবিবে নাজার বলেন 70 বছর পর্যন্ত দেবদেবীর কাছে রোগ মুক্তি চাইলাম, ভালো হইলাম না। আজ একবার কলমা করে আল্লাহরে বিশ্বাস করছি, তার নবীর বিশ্বাস করছি, ভালো হয়ে গেছি। আমি একবারে একদিন করলাম আপনার দিন সত্য যান, আপনারা এনটাকে শহরে জানাবে লক্ষ্য রাখবো। যদি কোনো বিপদ আপদ হয় আমি সময় মতো আপনাদের কাছে হাজির হয়ে যাবো। তারা জিজ্ঞাসা করছে এই শহরে বাচ্চা কি করছিস জানে, কি ধর্ম মানে কপুর তুলি হাবিবে নাজার ইমান আছে, একটা পূর্ণ সুস্থ সে আমি দৈনিক মিস্ত্রি কাম করে যা পাবো তার আটা না আমি খাবো, আর আটা না আল্লাহর পক্ষে দান করবো, আল্লাহর নামে দান করবো। শিখেরার কাছে ওনারা দুজন চুপ করে শহর সাদেক শুধু জাকারিয়ার মুসা যেই হোক, দুজন নাম নিয়ে মতন ঘটনা নিয়ে এখন মতন করে